দর্শক মন্ডলী, শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর, শিক্ষক হচ্ছে দেশ গড়ার কারিগর। শিক্ষক না থাকলে কিন্তু আমি আপনারা সবাই অন্ধকারে নিমজ্জিত থাকতাম, এই দেশ অন্ধকারে নিমজ্জিত থাকতো, এই সমাজ অন্ধকারে নিমজ্জিত থাকতো। শিক্ষকদের সবসময় উচিত সম্মান করা, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর কিছু উচ্ছৃঙ্খল বিপদগামী ছাত্ররা এবং এলাকার নেতারা শিক্ষকদের উপর হামলা শুরু করে, শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করানোর চেষ্টা করে পূর্ব শত্রুতার জেদ ধরে। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটা আমি দুইটা ঘটনা শেয়ার করব। একটা ভিডিও দেখে তো আমার নিজেরই এত খারাপ লাগলো যে এক শিক্ষক পদত্যাগপত্র লিখতে গিয়ে স্ট্রোক করে বসলো। দর্শক মণ্ডলী, দুইটা ঘটনা আছে, ভিডিও আছে, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, শিক্ষক হচ্ছে দেশ গড়ার কারিগর, শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর। শিক্ষক না থাকলে এই সমাজ অজ্ঞতায় অন্ধকারে নিমজ্জিত থাকতো। পিতামাতার পরে শিক্ষকদেরকে সম্মান দেওয়া হয়। আমরা যখন বড় হয়েছে আমরা শিক্ষকদের কতটা শ্রদ্ধা করতাম, সম্মান করতাম সেটা কিন্তু আমরাই জানি। কিন্তু বর্তমান প্রজন্মের অনেক শিক্ষার্থীর ভিতরে আমরা দেখছি যে শিক্ষকদেরকে তারা বিভিন্ন সময়, অনেক সময় আমরা দেখছি মারধর করছে, তাদেরকে শিক্ষকদেরকে তারা একেবারে হেয় করে। বিশেষ করে যখন 5 আগস্ট বাংলাদেশের সরকার পতন ঘটলো, তারপর থেকেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে শিক্ষকদেরকে মারধর করা, তাদেরকে হেয় করা, তাদেরকে নিচ করা, বাজে ব্যবহার করা, এমনকি তাদেরকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হচ্ছে। দর্শক মণ্ডলী, গত 2-1 দিন আগের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে এক শিক্ষককে জোর করে এলাকার কিছু শিক্ষার্থী এবং নেতারা মিলে তাকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হচ্ছিল। সেই শিক্ষক পদত্যাগপত্রে স্বাক্ষর করার সময় হঠাৎ করে স্ট্রোক করে বসে এবং অস্বীকৃতি জানায়। কারণ ওই শিক্ষক জানতো যে সে কখনো অন্যায় করেনি, দুর্নীতি করেনি, মানুষের পাশে দাঁড়িয়েছে, কিন্তু সেই শিক্ষককে যখন জোর করে এইভাবে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হচ্ছে, তখন শিক্ষক নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। দর্শক মণ্ডলী, আপনারা এখানে একটা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন। এই যে ভিডিও ফুটেজ, এটি মূলত এই ঘটনাটি ঘটেছে মূলত নওগাঁতে। সেখানকার হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলামকে আলোচনার নাম করে স্কুলে গিয়ে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে ছাত্রছাত্রীরা, 3টা পর্যন্ত। পরবর্তীতে সেই উচ্ছৃঙ্খল বিপদগামী ছাত্রছাত্রীরা তার কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর জন্য চেষ্টা করানো হয়। মিথ্যা কথা বলে এভাবে স্কুলে গিয়ে জোরপূর্বক তাকে যে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল, এইটা কোনোভাবেই এই শিক্ষক মেনে নিতে পারেনি। শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। শিক্ষক নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায় এবং পরবর্তীতে তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। দর্শক মণ্ডলী, এভাবে জোর করে যে শিক্ষকদের সাথে নির্যাতন করা হচ্ছে, নির্মমতা চালানো হচ্ছে, এটা কিন্তু ভালো কোনো কাজ নয়, এটা ভালো কোনো কথা হতে পারে না। দর্শক মণ্ডলী, আরও একটা ভিডিও ফুটেজ দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কিছু ছাত্রছাত্রীরা শিক্ষকদেরকে ফুলের মালা দিচ্ছে। কেন ফুলের মালা দিচ্ছে? কারণ এই শিক্ষকদের সাথে অন্যায় করা হয়েছিল। কিভাবে অন্যায় করা হয়েছিল? এই ঘটনাটি মূলত ঘটেছে ঠাকুরগাঁয়ের চকমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মূলত ফুলের মালা দিয়ে শিক্ষকদের বরণ করে নিয়েছে। গত 25 আগস্ট তারিখে মূলত এলাকার কিছু উচ্ছৃঙ্খল এবং বিপদগামী শিক্ষার্থীরা, মানে এলাকার কিছু নেতাগোতা বা কিছু মানুষজন ছাত্রছাত্রীদেরকে উস্কে দিয়েছিল যে এই শিক্ষকরা ভালো না, এই শিক্ষকরা খারাপ করেছে, এই শিক্ষকদেরকে যেভাবে হোক পদত্যাগ করতে বাধ্য করাতে হবে। তো পরবর্তীতে শিক্ষার্থীরাও সেই কাজ, তারা আরও একটা ভিডিও ফুটেজ দেখলাম, শিক্ষার্থীরাও আন্দোলন করছে যে শিক্ষকদের পদত্যাগ করতে হবে। প্রধান শিক্ষক সহ মোট 4 জন শিক্ষককে তারা ওই দিন পদত্যাগপত্র, গত 25 আগস্ট তারিখে পদত্যাগপত্রে স্বাক্ষর করায় এবং পদত্যাগ করতে বাধ্য করায়। এর পরবর্তীতে যখন শিক্ষার্থীরা বুঝতে পারলো, ওই শিক্ষকদেরকে ডেকে নিয়ে এসে তাদের কাছে মাপ চাইলো, তাদের পা ধরে ক্ষমা চাইলো, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিল। গত 29 আগস্ট, অর্থাৎ 25 আগস্ট মাত্র 4 দিন পর 29 আগস্টে মূলত এই শিক্ষকদের আবার নতুন করে বরণ করে নেওয়া হলো। দর্শক মণ্ডলী, একটা কথা শুধু বলতে চাচ্ছি, শিক্ষকদের সাথে যদি আপনি কোনোভাবেই খারাপ ব্যবহার করেন, তাদেরকে অপমান করেন,
তাহলে এর ফল কিন্তু আপনাকে একদিন একদিন পেতেই হবে। যাই হোক, এই চকমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। তারা তাদের ভুল বুঝতে পেরেছে, তারা তাদের শিক্ষকদেরকে সঠিক সম্মানটা দিতে পেরেছে। হয়তোবা তাদের সাথে শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছিল, সেটা ভুল বুঝতে পেরে সঠিকভাবে তারা ফিরে এসেছে। এটাই খুব ভালো লাগছে। দর্শক মণ্ডলী, দেশের বিভিন্ন জেলাতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। তো আমি মনে করি যে এই ধরনের ঘটনা অন্য যে সমস্ত জায়গায় হয়েছে, অবশ্য শিক্ষকদের সম্মান প্রদর্শন করে তাদেরকে আবারও এই রকমভাবে ফুলের মালা দিয়ে তাদের স্কুলে ফিরিয়ে নিয়ে এসে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে নতুনভাবে আবার শুরু করা উচিত। দর্শক মণ্ডলী, ভিডিও আমি দীর্ঘ করতে চাচ্ছি না। এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।